3000 বা 10,000 যে বাহিনী ছিল, এই বাহিনীগুলো কোথা থেকে আসছে? কুফাবাসী ছিল, কুফার নগরী ছিল। কুফাবাসী তখন কি করছে? তাদের সামনে নির্মমভাবে এই 72 জন আহলে বাইতের সদস্যকে শহীদ করা হয়েছে। কুফাবাসী থেকে শহীদ করে নেই। অথচ হোসেন কি নিজে থেকে আসছে না তাকে দাওয়াত দেওয়া হয়েছে? মুঝে কুফা वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। আল্লামা ইকবাল বিখ্যাত একজন কবি, উনি ওনার কবিতার মধ্যে উঠে ধরছেন যে কুফাবাসীকে উদ্দেশ্য করে হযরত হুসাইনের অব্যক্ত কিছু কথা যেগুলো প্রকাশ করতে পারেন নাই, মনের মধ্যে ছিল। ওনার ওই কথাগুলো কি ছিল? এই কুফাবাসী, আমি যে ইচ্ছাকৃতভাবে আসিনি, আমাকে তোমরা ডাকছো, শত শত চিঠি আমার কাছে পাঠাইছো, তারপরে আমি আসছি, আমাকে মেহমান বানায় এই কষ্ট দিতেছ। কে মেহমান বানাকর সতায়া গয়া হুঁ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। আমি তো কান্না করি না, আমি কান্না করলে আমার কান্নাটা তোমাদের জন্য কি হবে? বদদুয়া। আমাকে কান্না করতে তোমরাই বাধ্য করছো। হযরত হোসেনকে 72 জন 71 জন হযরত হোসেনের চোখের সামনে শহীদ হয়েছে। হযরত হোসেনের দৃশ্য দেখছেন, ফজরের নামাজ পড়াইছেন। গ্রহণযোগ্যতা কি পরিমাণ ছিল যে বিপক্ষ আব্দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীও এসে হযরত হোসেনের পিছনে কি করছে? ইক্তেদা করছে। জোহরের নামাজ, আসরের নামাজের শেষ সময় সূর্য যখন ডুবে গেছে, ইফতারির জন্য পানি পান করবেন, এক কোষ পানি নিয়েছেন, এমন সময় সীমার এসে পিছন থেকে খঞ্জর ঢুকায় দিয়েছে, বর্ষা ঢুকায় দিয়েছে। আরেকজন সিনা নন্দিয়া, এই ব্যক্তি এসে বর্ষার মধ্যে এত জোরে পাকা করে চাপ দিছে, বর্ষা এদিক দিয়ে ঢুকে এভাবে ঘুরে গেছে, গর্দানটা আলাদা হয়ে গেছে। ওই সীমা তার শরীর, তার যে বর্ষার মাথা ছিল, মাথার মধ্যে এই কলমটা ঢুকেছে। এই মাথাটা ঢুকায় একটা কলম বানাইছে, বানায় সে নিয়ে গেছে। এই যে কাফেরা এই মাথাটা নিয়ে ইয়াজিদের কাছে রওনা হয়েছে, ওই যাওয়ার পথে 7 দিন সময় লাগছে। তারা 3 দিনের পরে 3 মানজিল অতিক্রম করার পরে একটা গির্জার পাশে তারা আশ্রয় নিয়েছে। অনেক পুরাতন একটা গির্জা ছিল, ওই গির্জার পাশে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে রাতের বেলা একজন শলা নিয়ে আগুন জ্বলে, যে আগুন শলার উপরে শলা নিয়ে উঠছে, ওইটা দেখতেছে গির্জার দেয়ালের মধ্যে একটা লেখা, আতাবতুলুনা আল হুসাইন ওয়া তারজুনা শাফাআত জাদ্দিহি। উম্মতের এমন একটা শ্রেণী আসবে যারা নাতিকে শহীদ করবে, নাতিকে হত্যা করবে, আর তারা ওই নানার সুপারিশের আশা করবে। এমন একটা কথা লেখা। হযরত হুসাইনের শাহাদাত হওয়ার আগে মাথা নিয়ে যাইতেছে ইয়াজিদের কাছে, আর ওটা কি মুসলমানদের মসজিদ না গির্জা? গির্জা ছিল। তো আশ্চর্য হয়ে গেল। সকালবেলা ওই গির্জার প্রতীককে ডাক দিয়ে জিজ্ঞেস করলো যে এই লেখাটা কিসে, কে লিখছে? তো বলে যে এই মন্দিরটা হলো 300 বছর আগের মন্দির। এই মন্দির যখন থেকে, গির্জাটা যখন থেকে, চাষটা যখন থেকে আমরা দেখছি, তখন থেকে আমরা এই লেখাটা দেখতেছি। অথচ হিজরি চলতেছে 61 হিজরি, আল্লাহ রাসূলের ইন্তেকালের 50 বছর পরের ঘটনা। আর এই লেখাটা কত বছর আগে? 300 বছর আগে। আল্লাহ